এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, আহমেদাবাদে দুপুর 1:10 এয়ার ইন্ডিয়ার এই যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে, পুড়ে ছাই হয়ে যায়। এখনো আগুন জ্বলছে। দেখুন কি অবস্থা, ধ্বংসস্তূপের ছবি। ভয়াবহ দুর্ঘটনা, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা। লন্ডন যাচ্ছিল আহমেদাবাদ থেকে এই বিমানটি এবং একটি নির্মীয়মান বহুতলে, এখনো পর্যন্ত প্রাথমিক খবর, নির্মীয়মান বহুতলে ধাক্কা লাগে বিমানটির এবং এই বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ভয়াবহ দুর্ঘটনা। যা জানা যাচ্ছে, বিমানে ছিলেন 220 জন যাত্রী। এখনো পর্যন্ত যা খবর, বিমানে ছিলেন 220 জন যাত্রী, সকলেরই মৃত্যুর আশঙ্কা। শুধু তাই নয়, ভেঙে পড়েছে বসতি এলাকায়, যার ফলে বসতি এলাকাতেও আরো অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা। অনেকেই আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবিও আমরা দেখিয়েছি। বসতি এলাকা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, আপডেট। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই বিমানের যারা যারা ছিলেন তাদের কারোর বাঁচার আশা দেখা যাচ্ছে না। তার কারণ যে অংশ যেখানে বিমান ভেঙে পড়েছিল সেই জায়গায় শুধুমাত্র ধ্বংসাবশেষই রয়েছে, এই মুহূর্তে পড়ে রয়েছে। এবং তার থেকেও বড় বিষয় যেটা এখনো পর্যন্ত সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর সূত্রে আমরা যেটা জানতে পারছি যে কোনোভাবে বিমানটি উড়ে যাওয়ার সময় পাঁচিলের সঙ্গে, অর্থাৎ যে ফ্লাইটের যে পাঁচিল, বিমানবন্দরের যে পাঁচিল রয়েছে, সীমান্ত লাগোয়া যে পাঁচিল, সেই পাঁচিলের সাথে ধাক্কা খায়। এবং বিমানটির একেবারে, যেহেতু ডিরেক্ট ফ্লাইট ছিল লন্ডনের উদ্দেশ্যে, সেই কারণে ফুয়েল ট্যাঙ্কও একেবারে পুরোপুরি ভর্তি ছিল। এই ধাক্কা খাওয়া এবং প্রবল টেম্পারেচারের কারণেই বিমানটি, তার মানে তো বিমানবন্দরের পাঁচিলে যদি ধাক্কা খায়, ঠিকমতো উড়তেই পারেনি তখনও। একেবারে দেখো, সম্পূর্ণ উঠতে পারিনি, তার আগেই কিন্তু বিমান এই ধাক্কা খায় এবং তারপরেই ব্যাপক জোরে বিস্ফোরণের শব্দ হয় এবং সামনের একটি রেসিডেন্সিয়াল এলাকা, যেখানে শোনা যায়, যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে একটি মাল্টি স্টোরেড রেসিডেন্সিয়াল এলাকায় জায়গায় গিয়ে ধাক্কা মারে বিমানটি বেসামাল হয়ে এবং সেখানেই ভেঙে পড়ে। এবং যেখানে ভেঙে পড়েছে সেখানে কিন্তু শুধুমাত্র বিমানের এই মুহূর্তে পাওয়া এই সেই বাড়ি যেখানে তুমি বলছিলে মৈত্রেয়ী, বেসামাল হয়ে আবার একটি নির্মীয়মান বাড়িতে ধাক্কা মারে বিমানটি। যা জানা যাচ্ছে প্রাথমিকভাবে যে প্রথমে পাঁচিলে, বিমানবন্দরের পাঁচিলে ধাক্কা, উড়তেই পারেনি ঠিকঠাক করে, এবং তারপরে নির্মীয়মান একটি বাড়িতে বেসামাল হয়ে সেখানে ধাক্কা, তারপরে পুড়ে ছাই, বিস্ফোরণের শব্দ, বিকট শব্দে ভেঙে পড়ল আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল যে বিমানবন্দর। সেই বিমানবন্দর থেকে উঠতেই পারল না, লন্ডনগামী মেঘানী নগরে ভেঙে পড়ল এই বিমান। কথা বলবো আরো একবার মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, হ্যাঁ, তুমি যেমনটা তুমি বলছিলাম যে মেঘানী নগর এলাকা, এবং সেখানে গিয়েই কিন্তু ধাক্কা খায় বিমানটি এবং সেখানেই ভেঙে পড়ে। এবং এখনো পর্যন্ত বিমানবন্দর সূত্রে যেটা জানা যাচ্ছে যে স্থানীয় বাসিন্দারা যারা আহত হয়েছিলেন তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে, কিন্তু বিমানের যারা যাত্রীরা ছিলেন এবং যারা ক্রিউ ছিলেন তাদের প্রত্যেকেরই কিন্তু নিহত হওয়ার আশঙ্কা এই মুহূর্তে করা হচ্ছে। তার কারণ যে ধ্বংসস্তূপের যে ছবি এই মুহূর্তে সামনে আমাদের আসছে, সেটা দেখে কিন্তু এটা খুবই স্পষ্ট যে বাঁচার আশা কোনো যাত্রী ছিলেন এখনো পর্যন্ত প্রাথমিক কি জানা যাচ্ছে? দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 250-রও বেশি, কারণ স্থানীয় পুলিশের কন্ট্রোল রুমের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে 250-রও বেশি যাত্রী এবং ক্রু মিলিয়ে 250-রও বেশি প্যাসেঞ্জার্স সেই। আবার পরবর্তী সময়ে তোমার কাছে আসবো। এই মুহূর্তে আবির রয়েছেন আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ বা এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে যে কতজন যাত্রী ছিলেন? দেখো, এখনো পর্যন্ত এয়ার ইন্ডিয়ার তরফ থেকে বা মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের তরফ থেকে যাত্রী সংখ্যার বিষয়ে উল্লেখ করা হয়নি। কিছুক্ষণ আগে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে একটা বিবৃতিতে জারি করা হয়েছে এবং সেখানে তারা উল্লেখ করছে যে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী যে বিমান ছিল এয়ার ইন্ডিয়ার 171 ড্রিমলাইনার, সেটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। এখনো পর্যন্ত যে তথ্য, 1:38 মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে এবং যে ধরনের দুর্ঘটনার চেহারা বা ছবি দেখতে পাওয়া যাচ্ছে তাতে যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। নিকটবর্তী যে হাসপাতাল রয়েছে সেখানে কিছু যাত্রীকে উদ্ধার করতে পারা গেছে অগ্নিদগ্ধ অবস্থাতে, এবং দেখতে পাওয়া যাচ্ছে যে রানওয়ের কাছে একটি বিল্ডিং ছিল, সেই বিল্ডিংটিও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত, ভস্মীভূত হয়েছে লক্ষ্য করতে পারা যাচ্ছে। তাতেও হয়তো কয়েকজন ব্যক্তি ছিলেন, সেখান থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে এই ধরনের দুর্ঘটনা ঘটলে ওই বিমানবন্দরকে
বন্ধ ঘোষণা করতে হয় এবং সেটাকে নোটিফিকেশন অনুযায়ী নোটাম জারি করতে হয়। তাই ইতিমধ্যেই নোটাম জারি করে দেওয়া হয়েছে। অন্যদিকে হচ্ছে ডিজিসি এর যে টিম গুজরাট এবং দিল্লিতে যেটি রয়েছে তারা ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এবং গুজরাট সরকারের পাশাপাশি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত ধরনের যে ব্যবস্থা এই ধরনের দুর্ঘটনার মোকাবিলা করার জন্য যা যা করা উচিত তার সমস্ত কিছু ইতিমধ্যে করে ফেলা হয়েছে। কিন্তু ভীষণ যেটা অদ্ভুত এই মুহূর্তে যেটা ছবিতে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে সাধারণত টেক অফের সময় এই ধরনের দুর্ঘটনা লক্ষ্য করতে পারা যায় না। এক্ষেত্রে দাঁড়িয়ে কি করে দুর্ঘটনাটি ঘটলো সেটি এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্নচিহ্নের সম্মুখীন। অবশ্যই গোটা ঘটনার ক্ষেত্রে ডিজিসিএ তদন্ত করবে, তবে প্রাথমিকভাবে দুর্ঘটনার কোনো কারণ সম্পর্কে এখনো পর্যন্ত নিশ্চিত করে তুমি যেটা বলছো দুপুর 1:38 এই দুর্ঘটনা ঘটেছে। দুপুর 1:38 এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে দুপুর 1:38 এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। बहुत ही गंभीर कह सकते हैं और लगा देने वाला ये फ्लाइट क्रैश हुआ है। आप देख सकते हैं कि लाइव लोगों को बाहर निकालने की कोशिश की जा रही है। आप देख सकते हैं ये न्यूज 18 पे कि लोग कहीं ना कहीं हो सकती है। ऑफिशियल आंकड़ा अभी आना मुश्किल है, लेकिन कैजुअलिटी आप देख सकते हैं कि बहुत से लोगों की कैजुअलिटी होने की संभावनाएं जो है वो नजरअंदाज नहीं कर सकते। लेकिन माना जा रहा है कि आज जो है वो लोगों को बचाने की कोशिश की जा रही है और लोग बच सके उस तरह से करने की कोशिश की जा रही है। तो बिल्कुल ये दहलाने वाला जो ये पूरा प्लेन क्रैश है और ये प्लेन क्रैश है उसको लेकर बड़ी कह सकते हैं अहमदाबाद के लिए बुरी खबर है। अहमदाबाद से जो 238 फुल लोडेड जो फुल लोड है फ्लाइट की एक भी सीट खाली नहीं होने की बात सामने आ रही है। फुल लोडेड लोग से तो ये 238 अभी भगदौड़ जो है और आप समझ सकते हैं कि ये तो घटना है इसको लेके ये भगदौड़ की वजह से लोगों और पूरी तरह से कह सकते हैं कि जो ये पूरा मामला है अभी क्यों ये किस तरह की घटना हुई। लेकिन न्यूज 18 के पास जो इन्फॉर्मेशन है कि फ्लाइट जो वो इसी फ्लाइट से टकराने की वजह से और ये मैच हुआ है जिसमें 208 बिल्कुल नवीन से बात करने की हम कोशिश करेंगे। যে বিমানে ধাক্কা মেরেছে বিমানটি সেইখান থেকেই ছিলেন আমাদের প্রতিনিধি নিউজ 18 এর প্রতিনিধি এবং দেখালেন এখনো পর্যন্ত অফিসিয়ালি মৃত্যুর কথা বলা হয়নি, কতজন যাত্রী মৃত্যু হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে যেভাবে বিমানটি ভেঙে পড়েছে যে অবস্থা দেখা যাচ্ছে তাতে একজন ক্রিউ কেন একজন যাত্রীরও বেঁচে থাকার সম্ভাবনা নেই। আর তার উপরে বহুতল এবং তার সঙ্গে এই জনবসতির ওপরে ভেঙে পড়াতে আরো ক্ষয়ক্ষতি বাড়ার আশঙ্কা।